মটর ডাল ভিজিয়ে রেখেছি বন্ধুরা, এই যে বেটেছি, বেটে কড়ায় নাড়ছি। এর মধ্যে আদা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, হিং দিয়েছি একটু, দিয়ে ভালো করে নাড়ছি। কেমন, তারপরে দেখাবো কীরমভাবে ভাজবো। এবার কয়টাকে কড়াই ঢেলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করব, ভালো করে প্লেন করব। এই দেখো ভালো করে এটাকে করে নিয়েছি। এবার পিস পিস করে কাটবো। পিস পিস করে কেটে নিয়েছি। এবার ভাজবো। ওই যে কড়াই ভাজতে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে তুলে রাখবো। আবার বড়াগুলো ভাজতে দিয়েছি, বড়া ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে আবার ভাজতে দিয়েছি। এখানে এখনও বড়া আছে। এখানে পেস্ট করে রেখেছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। সব কটা ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটা এই কড়ার তেলেতে দিয়ে দেবো। কড়ার তেলেতে আর একটু তেল দেবো। তেলটা হয়ে গেছে গরম। এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো, ঝাল যে যেমন ঝাল খায় সেই ঝালটা দেবো। আমি একটু ঝাল দিই, কারণ আমি একটু ঝাল ঝাল খাই। একটু চিনি দেবো, ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো তেল ছাড়তে শুরু করেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা ফুট ধরলে ধোকাগুলো, ভাজা ধোকাগুলো দিয়ে দেবো। ধরে গেছে, এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো যাতে পুরটা ভেতরে ঢুকে যায়। আমার ধোকার ডালনা কমপ্লিট হয়ে গেছে। এতে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলে কমপ্লিট। কেমন হয়েছে জানিও।